নাম দেওয়া হয় দিশারি, এবং জন্মলগ্ন থেকেই ঠিক করে যে আমরা যাই করব, যতটুকুই করব আমরা সমাজের জন্য করব, এবং এমন কিছু করব না যেটা সমাজকে নিচের দিকে নিয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ডিব্রুগড় আসাম থেকে আমি চন্দন মজুমদার বলছি। আমি এসেছি শান্তিপাড়া ডিব্রুগড় দিশারি ক্লাবে। এখানে দিশারির ৪৪ বর্ষপূর্তি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। আমি দিশারির সাধারণ সম্পাদক, সভাপতি, ওনাদের সঙ্গে একটু কথা বলবো। আপনার সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। আপনার নামটা? আমার নাম রানা আইচ। রানা আইচ। আপনি সাধারণ সম্পাদক আর দাদা সভাপতি। হ্যাঁ, আর আমি গৌরীশঙ্কর দাস, কোষাধ্যক্ষ। আচ্ছা, ধ্রুবজ্যোতি বর্ধন, হ্যাঁ সদস্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা একটু জাস্ট আড্ডা আর কি, আর কিছু না। ঠিক আছে। এই অ্যাকচুয়ালি ৪৪ বছর যদি হয়, তবে 1981-তে জন্ম। 1981-র তারিখটা কি ছিল? 25 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। আচ্ছা, 25 ফেব্রুয়ারি 1981। আচ্ছা, দিশারির যে জন্ম হয়েছিল, আপনি তো জন্মলগ্ন থেকেই আছেন, আর এই জন্মের মানে কোনো একটা কারণে, যে কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠান কোনো একটা কারণে, কোনো একটা উদ্দেশ্য নিয়ে জন্ম হয়। হ্যাঁ, এখানে সেরকম কিছু ঘটনা হয়েছিল কি, বা কিছু উদ্দেশ্য নিয়ে সেটা প্রথম শুরু হয়েছিল? আসল কথা, সমাজের যে কোনো জিনিস, সংগঠন বা সামাজিক কাজ কোনো একটা ঘটনাকে নিয়েই হয়। সেই সময়কার শান্তিপাড়া যে সমাজটা ছিল, যারা ছিলেন, ইয়াং ছেলে যারা ছিলেন, ওনারা হয়তোবা কিছু চিন্তা করতেন, সমাজকে কিছু করতে পারি কিনা, ভালো কিছু করা যায় কিনা, আমাদের জীবনগুলো যেভাবে চলছে সেখান থেকে উন্নততর জায়গায় যাওয়া যায় কিনা। আর তার মধ্য দিয়ে ডিব্রুগড় শহরের এই শান্তিপাড়া অঞ্চলের পরিস্থিতিকে মানুষের অনুকূলে নিয়ে আসা, একটা সুন্দর সমাজ গড়া, এই প্রশ্নগুলো ছিল। এর মধ্যে একটা ঘটনা ঘটে যায়। যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন কীর্তিপতি দাস। উনি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে কাজ করতেন, খুব মেধাবী ছাত্র ছিলেন। 1981-তে? 1981 আগে থেকেই ছিলেন উনি। আচ্ছা। 1980 সনের 25শে ফেব্রুয়ারি আচ্ছা, উনি একটা সময় চাকরিটা ছেড়ে দেন, এবং চাকরিটা ছেড়ে দিয়ে উনি সমাজের কৃষক শ্রমিকের জন্য কাজ করতে চলে যান। সেখানে সেই কর্মরত অবস্থায় তাকে হত্যা করা হয় ত্রিপুরাতে। সেটা 1980-র 25শে ফেব্রুয়ারি। তখন ওনার সাথে যারা ছিলেন, একজন এখানে আছেন সুবীর দত্ত, আমাদের বর্তমান প্রেসিডেন্ট। ওনারা ঠিক করে যে আমাদের মধ্যেকার একটা মানুষ যে নতুন কিছু ভেবেছিল সমাজের জন্য, তা আমরা কি কিছু করতে পারি না। তখন পাড়ার ছেলেদের নিয়ে, ব্যাপক ছেলেদের নিয়ে এই সংগঠনটা গড়ে ওঠে 1981 সনে 25শে ফেব্রুয়ারি। তার
নাম দেওয়া হয় দিশারি, এবং জন্মলগ্ন থেকেই ঠিক করে যে আমরা যাই করব, যতটুকুই করব আমরা সমাজের জন্য করব, এবং এমন কিছু করব না যেটা সমাজকে নিচের দিকে নিয়ে যায়। আমরা চেষ্টা করব একটা সুন্দর শান্তিপাড়া করার, এটাই লক্ষ্য ছিল। আচ্ছা, আচ্ছা, 44 বর্ষপূর্তিতে ফেব্রুয়ারি, উনি বললেন যে ফেব্রুয়ারিতে জন্ম, তো ফেব্রুয়ারি থেকেই এই অনুষ্ঠানগুলো শুরু হয়েছে না? অনুষ্ঠানে হ্যাঁ, না, আমি ঢোকার আগে কিছু ছিল, আমার তো মানে পরে 2011-র পরে। না না, এই ফেব্রুয়ারি, এটা তো 44 বর্ষপূর্তি হলো, এই ফেব্রুয়ারি থেকেই কিছু কিছু অনুষ্ঠান কিছু করা হয়েছে। করা হয়েছে। কি কি অনুষ্ঠান করা হয়েছে? একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে, হ্যাঁ, আরেকটা আমাদের এমনি জেনারেল ফাংশন করা হয়েছে, আচ্ছা দুটো মেডিকেল ক্যাম্প করা হয়েছে স্পেশাল। আচ্ছা তারপরে 91 থেকে স্পোর্টস অ্যাক্টিভিটি করা হয়েছে। আচ্ছা স্পোর্টস অ্যাক্টিভিটি করা হয়েছে, যেটা আমি দেখা। আচ্ছা 91 থেকে আমরা উইকলি একটা মেডিকেল ক্যাম্প করি ফ্রি। আচ্ছা মেডিকেল যে ডাক্তার যে দেখেন উনিও ফ্রি করে। আচ্ছা আসাম মেডিকেল কলেজ থেকে আসে। আচ্ছা এরপরে এটা 91 প্রায় 1 লাখের উপর আমরা সার্ভিস দিয়েছি। আচ্ছা হ্যাঁ, এখনও এটা কন্টিনিউ চলছে। আচ্ছা, কি কি বারে হয় এটা? হ্যাঁ, কি কি প্রতি মঙ্গলবারে কয়টা? 10টা থেকে 12টা। 10টা থেকে, সকাল 10টা থেকে 12টা। যদি পেশেন্ট থাকে এটার কোনো টাইম নেই, আনলিমিটেড টাইম। আর কি কি পরীক্ষা করা হয়? জেনারেল ও জেনারেল। আচ্ছা আর ওই মাসে বা ইয়েতে তোমার ব্লাড টেস্ট, তারপরে প্রেশার চেকিং, মেডিসিন ফ্রি দেওয়া হয়। আচ্ছা। ছোটো ছোটোভাবে এগুলি ক্যাম্পগুলি করা হয়। আচ্ছা, আর 44 বছরে আপনার ধরুন একটু সংক্ষেপে কি কি সেরকম ব্লাড ডোনেশন ক্যাম্পটা তো একটা আছেই, তারপরে এই যে বিনামূল্যে এই একটা চিকিৎসা, এটা একটা আছে, আর অন্যান্য কি কি এমনি দিশারির কার্যকলাপ? এছাড়া দেখুন, আমি 3টে ভাইটাল পয়েন্ট আপনাদের সামনে রাখছি। হুম যখন ঠিক হলো যে আমরা কি নিয়ে এগোবো, হুম তা আমরা যুবক ছিলাম, 20, 22, 23 বছরে। আমাদের একটা বিরাট দল ছিল। আমরা নিজেরা নাটক লিখতে শুরু করলাম। মুক্তিপ্রসাদ দে হুম। বলে একজন ছিলেন, উনি হ্যাঁ। নাটক লিখতেন, হুম। এবং সেই নাটক এখানে রিহার্সাল দিয়ে আমরা রাস্তায় চলে যেতাম। হুম। তাই কালচারটা অটোমেটিক আমাদের কাজের একটা প্রধান অঙ্গ হয়ে গেল। আচ্ছা একটা অঙ্গ হয়ে গেল যে মেডিকেল 91 থেকে। হ্যাঁ তার আগের থেকে মুখ্য ধারা ছিল যে আমরা নাটক আর গান, মানুষের গান গাই, এটাই আমাদের কাজগুলো ছিল। 2 নম্বর, স্পেশালি যখনই কোথাও কোনো ন্যাচারাল ক্যালামিটি দেখা দিত, হুম। বিশেষ করে বন্যা হ্যাঁ। আসামে হ্যাঁ এবং ভূমিকম্প, আমরা রাস্তায় বেরিয়ে যেতাম, এবং বন্যা কবলিত অঞ্চলগুলোতে আমাদের মানুষরা সরকারের সহযোগে একদম ভেতরে ঢুকে যেত সেই বন্যা কবলিত মানুষের জন্য কাজ করতে। হুম সেখানে কয়েকবারই আমরা গেছি, এই দুটোই মুখ্য ছিল। হুম এবং এটাকে ধরে আজকে 44 বছরে আমরা যা করেছি, এটার আরেকটা প্রধান দিক হচ্ছে শিশুদের মানসিক বিকাশের জন্য। হুম একটা তো গেল সংস্কৃতি, হুম। জনসংস্কৃতি, আরেকটা গেল আপনার যেমন মেডিকেল। 3 নম্বরে চলে আছে শিশুদের মানসিক বিকাশের জন্য রাধা মাধব মজুমদারের নেতৃত্বে দিশারি পার্টিকুলারলি চলে আসে কর্মশালার কথা, কর্মশালার ভাবনা। হুম এটা করা হতো শিশুদের মানসিক বিকাশের জন্য। হুম সেই কর্মশালা আমরা আরম্ভ করলাম বোধহয় 2006 বা 2007। হুম
কন্টিনিউ এটা 2011, 12, 13 পর্যন্ত হুম। এটা কন্টিনিউ আমরা করতে পেরেছি। হুম। তারপর যা হয় 44 বছর জীবনের, আমাদের 44টা বসন্ত। হুম। যুবক সময়ে আমরা আরম্ভ করেছিলাম, আজকে আমার এই 68-এ পৌঁছে গেছি। হুম। তো এই জায়গায় স্বাভাবিকভাবে হুম। আগের যে স্রোত, আগের যে উদ্যম আমরা ধরে রাখতে পারি। হুম। আমাদের জন্ম থেকে যিনি সাধারণ সম্পাদক ছিলেন, ওখানে ওনার ছবি আছে, কমরেড মঞ্জু ঘোষ। হুম। উনি একটা আদর্শে বিশ্বাস করতেন। হ্যাঁ। সেই মঞ্জু ঘোষের মৃত্যুর পর হুম। আমরা নতুন করে নিজেদেরকে সাজাই। হুম। সেখানে রানা আইচ সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন, রানা আইচ। হুম। সুবীর দত্ত প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন এবং নতুনভাবে গৌরীশঙ্কর দাস হুম। উনি কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত। আচ্ছা। ওনারা আসার পর এই দিশারি আবার দিশারির মতো চলার পথে নামে এবং স্বাভাবিকভাবে আজকের এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের নাটক করা, ওই করা এটা সম্ভব না বলে আমরা মেইনলি মেডিকেলটাকে আঁকড়ে ধরি এবং ডিব্রুগড় শহরে ব্যাপক এক মেডিকেল ক্যাম্প আমরা এখানে অনুষ্ঠিত করি। দ্বিতীয় উল্লেখযোগ্য অনুষ্ঠিত কোভিডের সময় কোভিড আক্রান্ত মানুষের পাশে এবং যাতে কোভিড না হয় সরকার যা ব্যবস্থা করেছিল, ইনজেকশন এবং অন্যান্য যে ওষুধ, সেটাকে আমরা এই দিশারিতে নিয়ে আসি এবং আমরা দুটো কোভিড ক্যাম্প এই দিশারির সাহায্যে আমরা অনুষ্ঠিত করি। নতুন কমিটির হাত ধরে আস্তে আস্তে মেডিকেল, যার ইনচার্জ এখন গৌরীশঙ্কর দাস, আরো দুজন ইনচার্জ ছিলেন দিলীপ দাস, তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় গুয়াহাটিতে আছেন, আরেকজন আছেন ঘোষ। মুখ্যত এই তিনজনের উপর দাঁড়িয়ে আমাদের এই মেডিকেল ক্যাম্পটা চলছে। আর সমগ্র দিশারির কার্য পরিচালনার ক্ষেত্রে রানা আইচ এবং সুবীর দত্ত সম্পূর্ণটা সুপারভিশন করে এবং মেডিকেলটাকে আঁকড়ে ধরে আমরা অনেক কিছু কোভিডের মতো মারাত্মক যে আক্রমণ, সেই আক্রমণটাকে এই অঞ্চলে তাকে লিমিটেড করতে সক্ষম হই এবং এটাকে মানুষের মাঝে নিয়ে যাই। তারপর আজকে 44 বছরে আমরা নতুনভাবে চিন্তা করি যে আমরা 50 বর্ষের দোরগড়ায় এই 44 বছরে যদি কিছু করতে পারি, আমরা বসি, আমরা আলোচনা করি। তখন প্রথম অনুষ্ঠিত হয় আপনার দুটো স্পেশাল মেডিকেল ক্যাম্প। এছাড়া অঙ্গনবাড়ির কর্মীরা এবং আশার কর্মীদের আমরা জায়গা করে দিই যে গরিব সাধারণ মানুষকে এখানে প্রতি মাসের প্রথম বুধবারে চিকিৎসা করার জন্য এবং আমরা বিনামূল্যে ওষুধ যোগান ধরি, খুব কষ্ট করে। কারণ আমাদের যে ফিস, ক্লাবের যে ফিস আমরা দিই মেম্বাররা, মাত্র 30 টাকা, এটার উপর নির্ভর করে এগিয়ে চলেছে। এরপর আমরা 44 বছরের এই মুহূর্তে আমরা রবীন্দ্র জয়ন্তীর মধ্য দিয়ে অর্ধবর্ষ আমরা শেষ করব। রবীন্দ্র জয়ন্তী বর্ষে আমরা 4 দিন ব্যাপী প্রোগ্রাম দিচ্ছি। সেই প্রোগ্রামে আপনার কবিতা, নাচ, আবৃত্তি, গান এবং 1 জুন সন্ধ্যাবেলা এখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপাতত 1 জুন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রোগ্রামটা হচ্ছে 24, 25 এবং 31 তারিখে। আমরা আপনার মাধ্যমে ডিব্রুগড় তথা আসামের মানুষদের কাছে আমাদের কথা তুলে ধরলাম। আমরা আশা করব আমাদের এই যাত্রায় আপনারা সহযোগী হবেন এবং
এরকম একটা সংস্থা যাতে আমরা চলে যাবার পরও বেঁচে থাকে, সেটা মাথা উঁচিয়ে সমাজের মাঝে বাঁচতে পারে। আজকের এই অন্ধকার সমাজে একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে দিশারি যাতে তার পথের দিশাটা নতুন প্রজন্মকে দেখাতে পারে, সেটা আবেদন জানালাম। আমাদের আগামী পদক্ষেপ হচ্ছে যে ছোট ছোট শিশুদের নিয়ে কোনো কর্মশালা অনুষ্ঠিত করা যায় কিনা, আবার আমরা শিশু কর্মশালার দিকে ফিরে যেতে পারি কিনা, এছাড়াও মেডিকেলটাকে আরো ব্যক্তি ঘটাতে পারি কিনা, আমরা আমাদের সর্বশক্তি সেটা বিনিয়োগ করব। ধন্যবাদ আপনাকে। যিনি বলছেন তিনি কার্যকারী সভাপতি আচ্ছা, উপযোগী বর্ধন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের পরিচিত পাইছেন আপনি, হুম, উনি হলো কার্যকারী সভাপতি। আচ্ছা। সমবায় এটাকে একটু দিশারির সমাজ সেবামূলক কার্যকলাপ আমরা সবাই জানি, কিন্তু এত বিস্তৃতভাবে খুব সুন্দর করে বললেন উনি কার্যকরী সভাপতি। অন্যান্য সদস্যদেরও অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও এখানে শেষ করি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, শুভরাত্রি। Oh